আজকে কাঁচা কলার সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে রেসিপি বানানোর জন্য এখানে আমি বেশ কয়েকটা নিয়ে নিয়েছি কাঁচা কলা, আর তার সাথে এখানে নিয়ে নিয়েছি ছোটো বাটির 1 বাটি গোবিন্দভোগ চাল। আজকে কাঁচা কলার রেসিপিটি গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো। তার জন্য প্রথমেই গোবিন্দভোগ চালটিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিট। তারপরে জলটা খুব ভালো করে ঝরিয়ে নেব। আর এদিকে দেখুন কাঁচা কলাগুলিকে খোসাটা ছাড়িয়ে নিয়ে হলুদ জলে ভিজিয়ে রেখে দিয়েছি। তাতে করে কাঁচা কলার যে একটা কষ থাকে সেই কষটা কিন্তু খুব সহজেই চলে যায়। তো এখন কাঁচা কলাগুলিকে কেটে নিচ্ছি, আর কিভাবে কাটছি কাটাটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো কাঁচা কলাগুলিকে 2 টুকরো করে নিয়ে দেখুন ঠিক এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো এইভাবেই সমস্ত কাঁচা কলাগুলিকে কেটে নিয়ে ফিরে আসছি। সমস্ত কাঁচা কলাগুলিকে কাটা হয়ে গিয়েছে। এখন একটি থালার মধ্যে রেখে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথেই দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ লবণ। এখন কাঁচা কলার মধ্যে লবণ হলুদটা খুব ভালো করে মেখে নেব, আর মেখে রেখে দেবো 10 মিনিট সময় নিয়ে। এখন রেসিপিটি বানানোর জন্য গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ঘি। ঘিটা কড়ার মধ্যে খুব ভালো করে খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে দিয়ে এখানে যে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটাই খুব ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এখন সেই চালটা দিয়ে দিচ্ছি। তো চালটা দিয়ে এখন ঘিয়ের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। হালকা একটু লালচে কালার আসলে চালগুলিকে নামিয়ে নেব। এই গোবিন্দভোগ চাল দিয়ে কাঁচা কলার রেসিপিটি খেতে লাগে দুর্দান্ত। আপনারা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারেন, আবার শুধু মুখে এটা কিন্তু বানিয়েও খেতে পারেন, তাতে করেও কিন্তু খুবই ভালো লাগবে। চালটা ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে রাখবো। আর কড়ার মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন লবণ হলুদ মেখে রাখা কাঁচকলাগুলিকেও ভেজে নেব। কাঁচা কলাগুলিকেও বেশ একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কাঁচা কলাগুলি ভেজে নিয়েছি, আর দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন তেলটা ঝরিয়ে একটা পাত্রে তুলে রাখবো। কড়ার মধ্যে যে অবশিষ্ট তেলটা রয়েছে তার মধ্যেই এখন বাকি রান্নাটুকুনি করে নেব। প্রথমেই ফোড়ন হিসাবে ব্যবহার করেছি একটা তেজপাতা মাঝখান থেকে 2 টুকরো করে, তার সাথেই দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর বেশ কিছু গোটা গরম মশলা। ফোড়নগুলিকে একটু ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিলাম 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। তো জিরেটাও বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি আলু। তো এখানে আমি একটা বড় সাইজ আলু ছোট ছোট পিস করে কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। তো আলুটা তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিট সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি, আর দেখেই বোঝা যাচ্ছে আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গ্রেট করা আদা। তো আদাটা আমি গ্রেট করে ব্যবহার করেছি, আপনারা চাইলে পেস্ট বানিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন। তো আদাটাও আলুর সঙ্গে খুব ভালো করে ভেজে নিয়ে এখন অ্যাড করে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কাটাও আলুর সাথে বেশ সুন্দর করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। রেসিপিটি একদমই সহজ সাধারণ রেসিপি, খেতে লাগে দুর্দান্ত। অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। এই পর্যায়ে এখন অ্যাড করে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ ধনিয়া গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো 1/4 চামচ লঙ্কা গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলার পরিমাণগুলো খুবই কম ব্যবহার করেছি। এখন সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলা খুব সুন্দর করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য 2 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিলাম। 2 মিনিট পর ঢাকাটা খুলে আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আলুটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিয়েছি আগে থেকে ভেজে রাখা চালগুলি। চালটাও আলুর সঙ্গে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি।
3 থেকে 4 মিনিট সময় নিয়ে আলুর সাথে চালটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এখানে অ্যাড করে দিলাম হাফ গ্লাস পরিমাণ গরম জল। অবশ্যই করে হালকা একটু গরম জল ব্যবহার করবেন, তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই পর্যায়ে এখন দিয়ে দেব পরিমাণ মতন লবণ। লবণটা দিয়েও খুব সুন্দর করে এখন মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। কাঁচা কলার অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে আজকের রেসিপিটি একদমই ভিন্ন স্বাদের তৈরি হয়। আর যেহেতু নিরামিষ রেসিপি, তাই যে কোনো দিন কিন্তু বানিয়ে নিতে পারেন। তো 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, আর এই পর্যায়ে দেখুন আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা কাঁচা কলাগুলি। যেহেতু কাঁচা কলাগুলি আগেই ভাজা আছে, আর কাঁচা কলা সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না, তাই আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেলে তারপরই কাঁচা কলাগুলি অ্যাড করতে হবে। তো কাঁচা কলাগুলিকে দিয়ে খুব ভালো করে এখন সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটি কিন্তু একদমই শুকনো শুকনো তৈরি হবে, কোনো রকমভাবে ঝোল থাকবে না। আর যে জলটা আছে সেই জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্নাটি করে নেব। এই কাঁচা কলাগুলি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণ একটু কিশমিশ। আপনারা চাইলে কিছুটা পরিমাণ কাজুও ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি কাজু ব্যবহার করলাম না, শুধু কিশমিশই ব্যবহার করেছি। তো খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম, আর মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এখানে অ্যাড করে দিয়েছিলাম হাফ চামচ পরিমাণ চিনি। সেটা ভিডিও থেকে বাদ চলে গিয়েছে, তা অবশ্যই করে নিরামিষ রেসিপি একটু চিনি ব্যবহার করবেন। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে কিন্তু কাঁচা কলা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে, আর রেসিপিটিও আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। একটা কাঁচা কলা কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিটি আমাদের একদমই রেডি হয়ে গেছে। এখন নামাবার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। অবশ্যই করে এই ঘিটা দেবেন, ঘিটা দিলে কিন্তু রেসিপিটি খেতে আরও বেশি ভালো লাগবে। আজকের রেসিপিটি রুটি ভাত সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, খেতে তো ভালো লাগবেই। আর ছোট বাচ্চাদের এইভাবে বানিয়ে কিন্তু খাওয়াতে পারেন, খুবই উপকারী একটি খাবার, তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। ঘিটা দিয়েও খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট, তারপর একটা পাত্রে সার্ভ করে দেব। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।